মাত্র 5 ম্যাচ খেলেই ILT20 লিগে সবাইকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান, যেখানে তার চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েও পিছিয়ে আছেন স্যাম কারেন, ডেভিড উইলির মতো তারকারা। টুর্নামেন্টে 1 ওভার হ্যাটট্রিক সহ এখন অবধি সবচেয়ে নজর কাড়া পারফরমেন্স করেছেন দ্য ফিচ। ILT20 লিগে সবাইকে ছাড়িয়ে তার এমন রাজত্ব নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। 9 কোটি 20 লাখ রুপি বা প্রায় 12 কোটি 37 লাখ টাকা। IPL তো বটেই, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি পারিশ্রমিকের বিনিময়ে 2026 IPL খেলতে যাবেন মুস্তাফিজুর রহমান। নিলাম থেকে এমন চড়া দামে তাকে স্কোয়াডে ভিড়িয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। এখান থেকে বোঝা যায় বর্তমানে ক্রিকেট দুনিয়ায় কতটা সমীহের চোখে বিবেচনা করা হয় দ্য ফিজের নাম। এর প্রমাণ অবশ্য দিয়ে যাচ্ছেন চলমান ILT20 লিগে। নিজের অভিষেক আসরেই দুর্দান্ত বোলিং করে সবার মন জয় করে নিয়েছেন বাঁহাতি এই পেসার। এমনকি দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে মাত্র 5 ম্যাচ খেলে ছাড়িয়ে গেছেন টুর্নামেন্টের সব সেরা সেরা বোলারদের। ওভার প্রতি রান খরচ বা বোলিং গড় এসবের দিক থেকেও ফিজ আছেন শীর্ষদের কাতারে। 2025 সালে T20 ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ, আর এই বছরই বল হাতে সবচেয়ে বেশি সফল ছিলেন এই পেসার। জাতীয় দল হোক আর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সব জায়গায় বল হাতে ছিলেন সফল, যার সুবাদে প্রথমবারের মতো খেলতে যান ILT20 লিগে, যেখানে নিজের প্রথম ম্যাচে মাঠে নামেন শক্তিশালী গলফ জায়ান্টের বিপক্ষে। সেখানে 4 ওভারে মাত্র 26 রান দিয়ে নেন জোড়া উইকেট। এরপর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষেও 2 উইকেট শিকার করেন এই পেসার। মাঝে 2 ম্যাচে একটি করে নিলেও সবশেষ বুধবার রাতে MI এমিরেটসের বিপক্ষে নেন 3 উইকেট। এতেই তিনি এখন চলে এসেছেন টুর্নামেন্টের শীর্ষ তালিকার উপরের দিকে। আসলে এখন অবধি 6 ম্যাচে 12 উইকেট নিয়ে সেরা উইকেট সংগ্রাহক তালিকার শীর্ষে আছেন ফিজের সতীর্থ ওয়াকার সালাম খেল। এরপর 2-এ থাকা তানভীর নিয়েছেন 7 ম্যাচে 11 উইকেট। আর তাদের দুজনের চেয়ে 2 ম্যাচ কম, অর্থাৎ 5 ম্যাচ খেলে 9 উইকেট নিয়ে তৃতীয় সেরা বোলার এখন মুস্তাফিজ। যেই তালিকায় পেছনে ফেলেছেন রাশিদ খান, ডেভিড উইলি, স্যাম কারেনদের মতো নামি দামি সব তারকাদের। এছাড়া কমপক্ষে 18 ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোত্তম বোলিং গড় ফিজের দখলে। একইভাবে এই পরিসংখ্যানে পেসারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং স্ট্রাইক রেট কাটার মাস্টারের। এখান থেকে পরিষ্কার কতটা অসাধারণ বল করছেন মুস্তাফিজ। এমনকি গত ম্যাচে শক্তিশালী MI এমিরেটসের সাথে ডেথ ওভারে বল করতে এসে দলকে উপহার দেন একটি ওভার হ্যাটট্রিকের। এমন নজরকাড়া পারফরমেন্সের কারণেই তিনি এখন সবাইকে ছাড়িয়ে শীর্ষ 3-এ, এমনকি সবার নয়নের মধ্যমণিও বনে গেছেন দ্য কাটার মাস্টার। শুধু পরিসংখ্যান নয়, মুস্তাফিজের বোলিংয়ের মাঝে আছে এক ধরনের শিল্প। তার কাটার, স্লোয়ার, ইয়র্কার সবকিছু প্রতিপক্ষ ব্যাটারদের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। তার চেয়ে বড় কথা, যে কোনো কন্ডিশনে বল হাতে প্রতিপক্ষের শিবিরে কাঁপন ধরিয়ে দিতে সক্ষম তিনি। আর ফিজের এমন গড়, ইকোনমি রেট ও উইকেট শিকার করার সামর্থ্য, এসবই বলে দেয় তিনি শুধু বাংলাদেশ না, বিশ্ব ক্রিকেটের এক অন্যতম রত্ন।